আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ছাদের রড সঠিকভাবে ফেলতে হয় এবং সঠিকভাবে না ফেললে আপনার ছাদটি অতিরিক্ত দুর্বল হয়ে যাবে। তো যদি কোনো নতুন মিস্ত্রি ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে ছাদের রডটা কিভাবে ফেলতে হয়, এবং যারা বাড়ির কাজটি করাবেন তারা যদি জানেন তাহলে ভীষণ রকমের উপকৃত হবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার বিল্ডিংয়ে আসলে ফাঁকি দেওয়া হচ্ছে কি না। তো যাই হোক ভিউয়ার্স, আমি বোঝানোর জন্য আপনাদেরকে মাঝে মাঝে একটু কাগজের সাহায্য নিব। তো সর্বপ্রথমে আপনাদেরকে রুমের ডিস্টেন্স নির্বাচন করতে হবে, কোন দিকে লং রয়েছে এবং কোন দিকে শর্ট রয়েছে। তো শর্ট ডিরেকশনের রডটিকে আগে ফেলতে হবে। ধরুন এখানে একটি রুম রয়েছে 11 ফিট বাই 12 ফিট, তো এটার লং ডিস্টেন্স হচ্ছে 12, শর্ট হচ্ছে 11। তো এটার সর্বপ্রথম যেই রডটা পড়বে সেটা হচ্ছে 11 ফিট যেই দিকে রয়েছে সেই দিকের রডটা আগে পড়বে। তো এখানেও ঠিক সেরকমভাবে L4-এর ছাদটিকে ফেলা হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে প্রত্যেকটা গ্যাপ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা সুতা দিয়ে দাগটিকে দুই মাথায় দাগ দেওয়ার পর সুতা দিয়ে টেনে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার দাগটি সোজা হবে না। তো প্রথমে শর্ট ডিরেকশন রড ফেলার পর লং ডিরেকশনে ক্র্যাঙ্কের বাহিরে যে রডগুলো থাকবে সেই রডগুলো ফেলতে হবে। তো দেখুন এখানে ক্র্যাঙ্কের বাহিরে 3টি রড রয়েছে, সেই রড 3টা ফেলা হয়েছে। তো এরপর আপনি চাইলে যে ক্র্যাঙ্কের বাইরে যে কার্নিশটা থাকে সেই কার্নিশের রড 2টাও ফেলে দিতে পারেন, এখানে যেমন ফেলা হয়েছে যেমনটি। তো ভিউয়ার্স, তারপর আপনাদেরকে এখানে এই যে লং ডিরেকশনে রডটি ফেলা হয়েছে এর ভিতরের যেই গ্যাপগুলা দেখতে পাচ্ছেন এগুলা 10 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। 10 ইঞ্চির মিডিলে কিছু এক্সট্রা রড রেখে দিতে হবে, যেগুলো পরবর্তীতে ক্র্যাঙ্কের নিচে বাঁধতে হবে। তো দেখুন এখানে যে দাগগুলা ছিল তার ভিতরের রডগুলাকে ফেলে দেওয়া হয়েছে। তো এই রডগুলো ফেলে দিলে আপনাকে পরবর্তীতে আর রডটাকে উঁচু করে ভরা লাগবে না। তো এটা অনেকেই বোঝে না, তো তাদের বোঝার সুবিধার্থে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে কিভাবে কি করা হয়েছে। তো আপনাদের আমি ভিডিও শেষে একটু কাগজেও দেখিয়ে দিব। তো তার পূর্বে একটু ছাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখে নিন ভালো করে এবং এখান থেকে বুঝে নিন। তো এই ডিরেকশনগুলো ঠিক রেখে যদি আপনি ছাদের রডটিকে না ফেলেন তাহলে আপনি ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হতে পারবেন। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা ব্রিকের উপর কিভাবে ছাদ করি, তো সেই বিষয়টাও আজকে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো এই রডগুলোকে দেওয়ার পর আমাদেরকে এখন দিতে হবে শর্ট ডিরেকশনের যে ক্র্যাঙ্কটি রয়েছে এই ক্র্যাঙ্কের বাহিরের রডগুলো এবার দেওয়া যাবে না। এবার দুই ক্র্যাঙ্কের ভিতরের যেই রডগুলো রয়েছে সেই রডগুলো আগে দিয়ে নিতে হবে। তো সেই রডগুলো দেওয়ার পর আমরা কিছুটা বাঁধাই করে নিব, তারপর আবার আমরা রড ফেলার কাজটি শুরু করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে। তো এখানে বারান্দারও শর্ট ডিরেকশন একই দিকে রয়েছে, সেহেতু বারান্দারও আমরা আগে ক্র্যাঙ্কের রডগুলোকে ফেলবো, ক্র্যাঙ্কের বাহিরের রড। তো ভিউয়ার্স, এই রডগুলোকে ফেলার পর এখানে দেখুন, এখানে শর্ট ডিরেকশনের দুই ক্র্যাঙ্কের ভিতরের যে রডগুলো থাকবে L4-এ ভাগ করার পর দুই পাশে দুই ভাগ থাকবে এবং মাঝের যেই শর্ট ডিরেকশনের যেটা রয়েছে তো এটাকে আমরা আগে ভিতরের রডগুলোকে ফেলে নিব। তো এখানে দেখুন, যদি বুঝতে না পারেন অবশ্যই আমি আপনাদের ভিডিও শেষে কাগজ কলমে দেখিয়ে দিব যে কিভাবে কি করা হয়েছে। তো এখানে ভিতরের রডগুলোকে ফেলা হয়েছে, ফেলার পর এখন যেই লং ডিরেকশনে প্রত্যেক ফিটে ফিটে যেই দাগগুলো বাকি রয়েছে সেই দাগে একটি করে রড ফেলতে হবে। তো ফেলার ফলে আপনাকে রডটিকে আর কখনোই উঁচু করে আরেকটা রডের নিচে দিতে হবে না। তো এখানে
উঁচু করা ছাড়াই ছাদ কিভাবে ফেলবেন সেই সিস্টেমটা দেখানো হচ্ছে এবং এটি একটি সঠিক পদ্ধতি। তো ভিউয়ার্স, এখন দেখুন দুই ক্র্যাঙ্কের ভিতরে রডগুলাকে ফেলার পর এখানে ভিতরে দেওয়া হচ্ছে এবং প্রত্যেক ফিটে যে লং ডিরেকশনের রডটি রয়েছে সেই রডগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলোকে প্রতি দাগে একটা করে দিয়ে দিতে হবে, প্রতি 10 ইঞ্চি পরপর একটা করে দিতে হবে। এখানে দাগ দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, দেওয়ার পর আমাদেরকে এখানে সোজা করে বাইন্ডিং করে নিতে হবে। নেওয়ার পর তারপর আমরা যেই রডগুলো আছে সেই রডগুলো ফেলবো, তাহলে সঠিকভাবে প্লেসমেন্ট থাকবে। তো এটা বুঝবার জন্য আপনাদেরকে একটু কাগজের সহায়তা নিতে হবে। তো এটা আমি ভিডিও শেষে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আগে দেখুন কিভাবে আমরা রডটি ফেলতেছি। তো যারা সাধারণত মিস্ত্রি তারা মোটামুটি দেখলেই বুঝতে পারবে যে এটা কিভাবে কি করা হয়েছে। তো ভিউয়ার্স, এই রডগুলো বাঁধাই হয়ে গেলে তারপর আমাদেরকে এখানে এবার এই যে শর্ট ডিরেকশনের যে ক্র্যাঙ্কের বাহিরের রডগুলা ছিল ওই রডগুলা ফেলে নিতে হবে। তো ওই রডগুলা ফেলে নেওয়ার পর আমরা অবশ্যই লং ডিরেকশনের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপে প্রত্যেক ফিটে আগে শর্ট ডিরেকশনে 3টা করে রড দিতে হবে ওয়ালের 2 সাইড থেকে। দেওয়ার পর লং ডিরেকশনে যেই রডগুলো বাকি রয়েছে সেই রডগুলো ওই যে 10 ইঞ্চির ভেতরে বাকি ছিল ওই ফাঁকে একটা করে রড দিতে হবে। দিলে আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার ক্র্যাঙ্কের যে ক্র্যাঙ্ক টানতে হয় উঁচু করে ওইটা কিভাবে করতে হয় ওইটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনারা এর চেয়ে স্পষ্ট আকারে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি এর থেকে আরও স্পষ্ট বা সঠিকভাবে একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখুন এই যে রডটার কথা আপনাদের একটু আগে বলছিলাম যে ওয়ালের সাইডে 3টা করে রড দিতে হবে। মানে এটা হচ্ছে আপনার ক্র্যাঙ্কের বাহিরে, ক্র্যাঙ্কের যে দাগ থাকে তার বাহিরে যে রডগুলো দেওয়া হয় এগুলো পরবর্তীতে যখন ক্র্যাঙ্ক টানা হবে তার নিচে বাঁধা হয়ে যাবে। তো এটা দেওয়ার পর আমাদেরকে এর উপরের যে শর্ট ডিরেকশনের রডটি মানে লং ডিরেকশনের রডটি দিতে হয়, তো ওইটা দিতে হবে। তারপর এভাবে ক্র্যাঙ্কটিকে টেনে নিতে হবে। নেওয়ার পর এই যে আমরা আগে যেই রডগুলা দিয়ে রেখেছিলাম গ্যাপে এই ক্র্যাঙ্ক টানার পর সেই রডগুলোকে বেঁধে দিতে হবে। তো ভিডিওতে আসলে অনেকের বুঝতে সমস্যা হয়, তো তারপরও চেষ্টা করেছি একটা সঠিকভাবে আপনাদেরকে আইডিয়া দেওয়ার এবং আমি কাগজ কলমে আরও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো ভিউয়ার্স, চলুন আমরা কাগজ কলমে দেখে আসি কিভাবে কি করব। তো ভিউয়ার্স, আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে ছাদের লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন। তো এখানে দেখুন এই দিকটা 11 ফিট রয়েছে এবং এই দিকটা রয়েছে 12 ফিট। তো সেহেতু আমাদেরকে এই দিকটা রয়েছে শর্ট ডিরেকশন এবং এই দিকটা রয়েছে লং ডিরেকশন। তো এটারা আপনারা কিভাবে ঠিক করবেন এবং এই বারান্দাটি দেখুন এরও শর্ট ডিরেকশন এইদিকে রয়েছে, রুমেরও এইদিকে রয়েছে এবং লং ডিরেকশন এইদিকে রয়েছে। তো এটা থাকার ফলে আপনাদেরকে সর্বপ্রথমে L4 এ ভাগ করে নিতে হবে এবং L4 বলতে বোঝাতে চাচ্ছি যে আপনাকে এই রুমটাকে যতটুকু জায়গা আছে 12 ফিট এটাকে যদি 4 দিয়ে ভাগ দেন তাহলে হবে 3 ফিট। তো দেখুন এখানে ধরুন আপনারা 3 ফিটে আমরা এখানে একটা ক্র্যাঙ্ক দিব এবং এখানে 3 ফিটে আর একটা ক্র্যাঙ্ক দিব। তো এখানে 3 ফিটের একটু কম হয়, এখানে একটা ক্র্যাঙ্ক আমরা ব্যবহার করছি এবং এখানে একটা ক্র্যাঙ্ক আমরা ব্যবহার করলাম। তো করার ফলে এইখানে যে এখান থেকে এই পর্যন্ত পেলেন 3 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত 6 ফিট, এখান থেকে এই পর্যন্ত 3 ফিট। তো এটাকে বলে L4 এ 7টি রড ফেলা। তো যাই হোক ভিউয়ার্স, এখন সর্বপ্রথমে আপনাদেরকে করতে হবে এখানে শর্ট ডিরেকশনে প্রতি 10 ইঞ্চি বা যেভাবে আপনাদের প্ল্যানে দেওয়া থাকবে সেইভাবে এভাবে প্রত্যেকটা রড এই মাথা থেকে এই পর্যন্ত সব দিয়ে দিতে হবে। এই শর্ট ডিরেকশনে যে রডগুলো রয়েছে এইগুলো সব আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পরে লং ডিরেকশনে এই যে ক্র্যাঙ্কের দাগটা দেখতে পাচ্ছেন এই রডটা দেওয়া যাবে না।
এই রডটার বাহিরে এখানে 3টা রড থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট এই রডগুলোকে দিতে হবে। দেওয়ার পর এই রড 3টাকে বাঁধতে হবে এবং এই রড 3টাকে বাঁধতে হবে। তো বাঁধার পর এখানে মাঝে কিন্তু কোনো রড আগে পড়বে না। তো বাঁধার পর আপনাদেরকে এর যে গ্যাপগুলো থাকবে এটা আপনারা 10 ইঞ্চি পরপর দিয়ে বাঁধবেন বা 1 ফিট পরপর, যেভাবে আপনাদের প্ল্যানে দেওয়া থাকে। তো প্রতি গ্যাপে একটা করে ফেলতে হবে। ফেলার পর আপনাদেরকে এখানে মিডিলে কোনো রড দেওয়া যাবে না এই অবস্থায়। তো ফেলার পর আপনাদেরকে এইবার যে রডটি ফেলতে হবে সেটি হচ্ছে এখানে এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন শর্ট ডিরেকশন, এর ভিতরে যে যতগুলো রড রয়েছে সেই রডগুলোকে আগে ফেলতে হবে। তো আগে ফেলার পর এখানে প্রতি 10 ইঞ্চি পর আমি ধরে নিচ্ছি সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর। এইভাবে ফেলে দেওয়ার পর এই ভিতরেগুলো আগে দেওয়ার পর তারপর আপনারা এবার লং ডিরেকশনের এই যে রডটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত এর ভিতরের যে রডগুলো রয়েছে সেই রডগুলো আগে ফেলবেন। তো আগে ফেলার পর আপনাকে জানতে হবে যে তারপর আপনি কোন রডটি ফেলবেন। তারপর যেহেতু আমাদের এই রডগুলো পড়ে গেছে এবং এর বাহিরের রডগুলো পড়েছে, এর বাহিরের রডগুলো পড়েছে, এবার আমাদেরকে জানতে হবে যে এবার কোন রডটি আমরা দিব। তো তারপর ওই রডটি দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত যে রডটি রয়েছে শর্ট ডিরেকশনে এর বাহিরে যে 3টা রড রয়েছে এই 3টাকে আমরা এবার ফেলে দিব। ফেলে দেওয়ার পর তারপর আমরা করব কি, এইখান থেকে এই পর্যন্ত লং ডিরেকশনের যে রডগুলো রয়েছে এই ক্র্যাঙ্ক থেকে এই ক্র্যাঙ্কের ভিতরে সেই রডগুলোকে ফেলে দিব। তো ফেলে দিলে আমাদের ছাদটি মোটামুটি শেষ, ফেলা কমপ্লিট। তো এখানে এরপর আমরা ক্র্যাঙ্কগুলোকে টেনে দিব। টেনে দেওয়ার পর অবশ্যই এক্সট্রা টপ আর যে বাড়তি কাজগুলো আছে এগুলো আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা সকলেই জানেন বা বোঝেন। তো আসলে যদি এরপরও কারোর বুঝতে সমস্যা হয় তাহলে আমি এর চেয়ে আরও সুন্দরভাবে উপস্থাপনা করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। তো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন।